হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের লোভনীয় টক ঝাল মিষ্টি আচার রেসিপি। এই আচারটি এতটাই মজা হয় যে বানানোর পরপরই শেষ হয়ে যাবে, এবং এই আচারটি বানাতেও কিন্তু কষ্ট কম এবং সেই সাথে ইজিলি বানানো যায়। টেস্টও অসাধারণ হয়। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি এখন কেটে ভালো করে পরিষ্কার করে নিব। আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি এবং মাঝখানে আমি এভাবে কেটে কেটে দিয়েছি। দেখতেই পারছেন, এতে করে আমের মধ্যে সব মশলা প্রপারলি ঢুকে যাবে। আর এই আমটা অবশ্যই পরিপক্ক হতে হবে, অর্থাৎ বীজটা শক্ত হতে হবে। এখন আমি আমের মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি চিনি 1.5 কাপের মতো। 1 কেজি আমের জন্য আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে চিনির সাথে আমি আমটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে সংরক্ষণের জন্য ভিনেগার দিয়ে দিব 1/4 কাপ। যদিও বা আচারটি বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে, এতটাই মজা হয়, তাও আমি ভিনেগারটা অ্যাড করে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে দিব। যেহেতু আমি এখানে কোনো তেল ব্যবহার করব না, সেহেতু আপনারা অবশ্যই এখানে চিনির মাপটা ঠিক রাখবেন, না হলে কিন্তু আচারটা ভালো হবে না। এখন আমি এটা ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। এখন আমি একটি মশলা বানিয়ে নিব। তার জন্য একটি প্যানে দিয়ে দিব শুকনো মরিচ 3টি, দিয়ে দিচ্ছি ধনে 1/2 চা চামচ, জিরা 1/2 চা চামচ, হলুদ সরিষা 1/2 চা চামচ, কালো জিরা 1/2 চা চামচ। সব কিছু আমি এখন লো আঁচে হালকা করে ভেজে নিব। খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়। মশলাটি থেকে যখন সুন্দর একটা স্মেল বের হবে, তখন বুঝে নিতে হবে মশলাটি ভাজা হয়ে গিয়েছে। মশলাটি ভাজা হয়ে গেলে ঠান্ডা করে আমি এটা ব্লেন্ড করে নিব। এখানে আপনারা দেখতেই পারছেন চিনিটা পুরো গলে গিয়েছে, পানি ছেড়ে দিয়েছে। এখন চলে যাব মূল প্রসেসিংয়ে। এ পর্যায়ে আমি আমগুলো চিনির পানি সহ প্যানে দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব এবং এটা আমি ফুটে ওঠা অবধি ওয়েট করব। এ পর্যায়ে আমার আচারটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে। এখন আমি আমগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে আমি আলতো হাতে হালকা মিশিয়ে দিব। আপনারা দেখতেই পারছেন চিনির শিরাটা কিন্তু অলরেডি ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব বানিয়ে রাখা মশলাটি। মশলাটি কিন্তু খুব বেশি ব্লেন্ড হবে না, সব কিছু হালকা আস্ত থাকবে। মশলাটি দিয়ে আমি আমগুলো আবারও উল্টে দিব। খেয়াল রাখবেন নিচ থেকে যেন পুড়ে না যায়। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে। এভাবে এই আচারটা বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন। আমার আচারটা কিন্তু
প্রায় হয়ে গিয়েছে। আমি আমগুলো আবারও একটু উল্টে দিচ্ছি। এবং এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। খেয়াল রাখবেন যেন আমগুলো ভেঙে না যায়। এ পর্যায়ে আমার আচারটা কিন্তু একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমার একটা আমও কিন্তু ভেঙে যায়নি এবং যতটুকু চিনি শিরা রয়েছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আমি এখন এটা ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। এখন এটা আমি সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন আমের আচারটা কিন্তু অনেকটা জুসি হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আমটাও প্রপারলি সিদ্ধ হয়েছে। আশা করছি আপনারা এই আচারের রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার এই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।